আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলার, যিনি আপনাকে আমাকে সুস্থ রাখছেন। আমাদের অনেক ভাই, অনেক বোন এখন হয়তো পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অথবা ইউটিউবে আপনারা বিভিন্ন ভিডিও দেখে থাকবেন, যেখানে একতলা পর্যন্ত বিল্ডিং, মানে ধরেন ২ তলা বিল্ডিং, একতলার চেয়ে বেশি অংশ ডুবে গেছে। তো একটা একতলা বিল্ডিং কমপক্ষে ১২ ফিট হয়। তো চিন্তা করে দেখেন, যারা শিশু, যারা মহিলা আছে, তাদের কি অবস্থা। এখন এই যে বাংলাদেশের দুরবস্থা, এখানে যে যার সাধ্যমতো এগিয়ে আসা উচিত। আজকে আমাদের এই দক্ষিণ পাইকপাড়াতে মসজিদে হুজুর বয়ানে বলছিল যে আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ, বিভিন্ন দুর্যোগ, এগুলো দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তো যারা এখন বন্যায় ক্ষতিগ্রস্ত আছেন, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আর আমাদের পরীক্ষা হলো যে আমরা আমাদের এই ভাইদের, বোনদের বিপদে আমরা কতটুকু এগিয়ে আসতে পারছি কিনা? আমরা আমাদের নিজেদেরকে কতটুকু এই সেবামূলক কাজে নিজেদেরকে অংশীদার করতে পারছি? তো মসজিদ থেকে বের হয়ে দেখলাম বিভিন্ন ছাত্র ভাইয়েরাও কালেকশন করছে। তো ইমাম সাহেব বললেন যে মসজিদের পক্ষ থেকেও এরকম সাহায্য করা হবে, যে যার সাধ্যমতো সাহায্য করছিল। ৫০০, ১,০০০, ২,০০০, যে যা পারছে। তো এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে শরিক হচ্ছেন? আমি ধরেন যেতে পারছি না। হ্যাঁ? আমি আমার সাধ্যমতো আ চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনিও যদি ঘরে থাকেন, আর এখন তো রাস্তাঘাটের যে অবস্থা, যে ঢাকা-চিটাগাংয়ের যে রাস্তা, সেটাই পুরোপুরি ডুবে গেছে। অনেক মানুষ ওইখানে আটকা পড়ছে। হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ভাইয়েরা সাহায্য সহযোগিতা এগিয়ে যাচ্ছেন, সেনাবাহিনী এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ? আস-সুন্নাহ ফাউন্ডেশন, আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি তো অনেক, মানে অনেক বড় পরিসরে কাজ করছেন। তো এই সবগুলোই কিন্তু চলছে ধরেন আপনার আমার টাকা দিয়েই। এখন আপনি কি করছেন? আমি কি করছি? সেটাই হলো দেখার বিষয়। কারণ হাদিসে আছে, কোনো মুমিন যখন অন্য মুমিনের এই দুনিয়াবি বিভিন্ন বিপদ-আপদে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার পাশে থাকবেন। সুবহানাল্লাহ। এটা এটা কিন্তু আমাদের, মানে অনেক নেকি অর্জন করার একটা মহা সুযোগ। যে যেইভাবে আমরা পারি, সেইভাবে আমাদের এই যে ভাইয়েরা দুরবস্থার মধ্য দিয়ে আছে, মানে তারা কিরকম দুরবস্থার মধ্য দিয়ে আছে নিশ্চয়ই আপনারা জানেন সবাই। হ্যাঁ? অনেক মানুষ তার টিনের ঘর, টিনের ছাদের উপরে উঠে বসে আছে, মহিলা, বাচ্চাসহ তাদেরকে উদ্ধার করা হচ্ছে। শিশুর সামনে মা পানিতে হাবুডুবু খেয়ে মারা গেছে, এরকম ভিডিও ফুটেজও মিডিয়াতে এসছে। চিন্তা করতে পারেন? অনেক মানুষ কিন্তু মারাও যাচ্ছে। তো আসুন, আমরা যে যেইভাবে পারি, শুকনো খাবার হোক, টাকা হোক, টিএসসিতে যেরকম সকাল থেকে রাত ৮টা পর্যন্ত, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা ত্রাণ সংগ্রহ করছেন এবং এগুলো পৌঁছে দেওয়া হবে। যে যেভাবে পারেন। যেমন চরমোনাইয়ের পীর সাহেব, উনি ওনাদের লোকজনের মাধ্যমে, যারা ওনার অনুসারী আছেন, তাদের মাধ্যমে কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ? ছাত্র ভাইয়েরা আগাচ্ছেন। আলেম ওলামারা খুবই অ্যাক্টিভভাবে আগাচ্ছেন। হ্যাঁ? তো আপনি আমি কি করলাম সেটা হলো দেখার বিষয়। আরেকটা বিষয় হলো, পূর্বে যারা যা করে গেছে সেটার জন্য আসলে মানুষের আত্মবিশ্বাস কমে গেছে যে আমি যে টাকাটা দিব সেটা মানে যথাযথভাবে ব্যবহার হবে কিনা। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো যে বুদ্ধি সেটা হলো, আপনাকে যাকে বিশ্বস্ত মনে হয়, আপনি যে মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের ইমাম সাহেবকে তো আপনার বিশ্বস্ত মনে হয়, তাহলে আপনি তার মাধ্যমেই দান করুন। তাহলে আপনার দান বিফলে যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।